ট্রেনে উঠেই প্রথমে পেয়ে গেলাম একটা করে ওয়াটার বোতল, যেটা সবাইকে ম্যান্ডেটারি দেওয়া হচ্ছিল। তারপর জার্নি স্টার্ট করলাম। তার কিছুক্ষণ পর চলে এলো একটা চা আর একটা বিস্কিট। চাটা এসেছিলো, সেটা রেডি করে নিতে হবে, আর তার সাথে একটা স্পুন টাইপের একটা স্টিক টাইপের দিয়েছিল, আর এটা ওরা দিয়েছিল ট্রেনের ওখান থেকে। আর হট ওয়াটারটা সবার কাপে কাপে দিচ্ছিল, কারণ চাটা বানানোর জন্য। চাটা খেতে বেশ ভালোই ছিল, ভালোই ছিল চাটা আর কি। তো অন্যান্য চায়ের থেকে একটু আলাদা টেস্ট ছিল। তারপর চায়ের পরে চলে এলো হচ্ছে ব্রেকফাস্টে প্রচুর কিছু আইটেম ছিল, অনেক কিছুই দিয়েছিল। একার পক্ষে কিন্তু খাওয়া সম্ভব নয় এতগুলো। তো ব্রেকফাস্টে সবথেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওই একটা কচুরির মতন একটা জিনিস দিয়েছে, তার সাথে এই আলু মটরের তরকারিটা জাস্ট অসাধারণ ছিল। আর একটা ব্রেড দিয়েছিল, বাটার দিয়েছিল, তো সেটা দিয়েই খাচ্ছিলাম। তো আমাদের ভুল হয়েছিল, সবার জন্য একটা করে নেওয়া হয়েছিল। সো একটাতেই আমাদের কিংবা দুটোতেই সবার হয়ে যেত। সেটা আমাদের যখন টিকিট কাটা হয়েছিল সবার জন্য আলাদা আলাদা বলা হয়েছিল। সেটা ব্রেকফাস্ট, লাঞ্চ আর আসার সময় ডিনারটাও বলা হয়েছে। মানে যখন টিকিট কাটা হয়েছে একসাথে ওরা অ্যামাউন্টটা ধরে নিয়েছে। তো এখানে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর আমার আদি এখন ফোন দেখছে। ব্রেকফাস্ট করতে করতে এই সবে মাত্র বোলপুর শান্তিনিকেতন স্টেশনটা পেরোলাম। আর এখানে আমার আদি কি করছে ফরাক্কা ব্রিজ দেখতে দেখতে এদিকে আমাদের লাঞ্চটাও চলে এসেছে। লাঞ্চে প্রচুর আইটেম ছিল, আমরা ভেজ আর ননভেজ দুটোই নিয়েছিলাম। তো আর একটা দই দিয়েছিল, যে দইটা আমার আদি প্রচণ্ড ভালো খেয়েছে, খুব ভালো ছিল দইয়ের কোয়ালিটিটা। আর এতটা পরিমাণে ওরা লাঞ্চটা দিয়েছিল যে একবারে পুরো পরিপূর্ণ পেট একদম ভরে গেছিলো। মানে একটা প্লেটেই দুজনার ভালোভাবে হয়ে যাবে, কিন্তু আমাদের তো সবার জন্য একটা করে প্লেট নেওয়া হয়েছিল। লাঞ্চটা এবার কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করে এবার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব, কারণ আর বেশি টাইম লাগবে না। আর বন্দে ভারত তো প্রচণ্ড স্পিড ট্রেন। তো এই করতে করতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে এনজেপি স্টেশন। আর ওখানে নেমে এত গরম ছিল, ট্রেনের মধ্যে একটা এসিতে ছিলাম, নেমে আর নেওয়া যাচ্ছে না টেম্পারেচার। তো আদির পাপা পুরো জামা টামা খুলে দিয়েছে। তারপরে এই যে গাড়িটা করে আমরা এখন যাব হচ্ছে 7 ঘন্টা জার্নি করে যাব হচ্ছে সিকিম। তো তোমরা দেখতে থাকো, ব্লগগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আজকে আসছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।